আগের পার্টে আপনারা দেখেইছেন আমরা কেশবের মুন্ডনের জন্য এসেছি রাজরাপ্পা। তো কেশবের মুন্ডন হয়ে যাওয়ার পর ওদিকে আমরা চলে গেছিলাম বাবার মন্দিরে। এখানে বাবার শিবলিঙ্গ প্রচুর লম্বা। আমার খুব ইচ্ছে ছিল রাজরাপ্পা এলে এই মন্দিরে আমি পুজো করব, তাই এখানে আমি নারকেল ফাটিয়ে আর ফুল দিয়ে বাবাকে পুজো করে নিলাম। আর শুধু নিচ থেকে দাঁড়িয়ে দেখছি ওপর দিকে তাকিয়ে বাবার লিঙ্গটি কত লম্বা। যাক, শান্তিপূর্ণভাবে আমাদের পুজো হয়ে গেল। আর আমাদের কেশবের মুন্ডনের পর চেহারাটা দেখুন কত কিউট লাগছে না ন্যাড়া মাথাতে। আর এখান থেকে পুজো করে আমরা লজের দিকে যেয়ে দেখি আমাদের পাশের বাড়ি কাকিমা, আমার ননদ, ওরা সবাই চলে এসেছে। ওরা একটু লেটে আসবো বলেছিল। আর এখানেও বুনুকে পেয়ে খেলতে বসে গেছে রুহির বাবা একটু পরে পৌঁছবে, বাকি সকলেই এসে পৌঁছে গিয়েছিল। সমস্ত গেস্ট মিলে মোটামুটি আমাদের 80 জন হয়ে গেছিলাম। আর এখানে লজের মধ্যেই রাঁধুনি কিন্তু পাওয়া গিয়েছে, রান্নার কাজ আমাদের শুরু হয়ে গেছে। এখানে দেখছি একটা আবার কুলফির গাড়ি এসে, যদিও এই কুলফিগুলো খেতে আর ভালো লাগে, ওই বাচ্চাদের জন্য নেওয়া। এদিকে পটল কাটা হচ্ছে তরকারির জন্য, বাবা বসেছে মুড়ি খেতে, আমরাও মুড়ি খেতে বসে গিয়েছিলাম। আর মুড়ি খাওয়ার পর একটু রেস্ট করে আবার বসে গেছি ভাত খেতে। ভাতের মেনুতে ছিল পাঠার মাংস, যেটা মানসিকের, পটলের তরকারি আর ভাত। এদিকে আমি একটা আমার দেওয়ারের সাথে বসে, যার জন্য একটা পাত্রী চাই বুঝলেন। এদিকে দেওয়ার পাচ্ছে লজ্জা। যাই হোক, তার মাঝে হয়ে গেছিল এক পশলা বৃষ্টি। বৃষ্টির পর নদীর ভিউটা তো অসাধারণ লাগছে। রুহি ওই হালকা পিটি বৃষ্টির মধ্যে উঠছে নামছে, আমিও একটু ন্যাচারাল ভিউ দেখছি। আপনারা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন।